ব্যথায় জোরালো চাপ দেয়। Call me উমাইর, only উমাইর। তাহুরা বড় দৃষ্টিতে নজর মেলালে উমায়ের অধর গোলাকার করে চুমুর ভঙ্গিমা করে। তাহুরা আরও নুইয়ে পড়ে, ঘাড় ব্যথা হয়। তাওয়াজ মেয়েটা সাহস করে কিছু কথা ওড়ায়। আপনার সাথে আমার যায় না স্যার, আপনার যোগ্যতা আমাদের ম্যামদের সাথে। আর যখন এক ম্যাম সাথে হাসছিলেন তখন সবাই আপনার তারিফ করছিল স্যার। দমবন্ধ অনুভূতি। তাহুরা কথাগুলো কেবল উমায়ের ভেতরকার খবর জানতে বলে। বাইরে তীব্র ঝড়ে উমায়ের শক্তভাব কমল না, বরঞ্চ উষ্ণতায় উমায়ের শরীর ঝাঁকি দেয়। মেয়েটা উল্টাপাল্টা কথা ভাবে কিভাবে? ব্যাস, কথা বলা শেষ? তুমি মাথা মোটা, সারা জীবন মাথা মোটাই থাকবে। আমার সাথে কে যায় কে যায় না, আমাকে কার সাথে মানাবে না মানাবে না সেটা আমি জানি। তোমার এত চিন্তা কিসের? উমায়ের এখনও চুল ছাড়েনি। তাহুরার ঘাড় ভেঙে যাওয়ার উপক্রম। লোকটা লম্বা হওয়ায় চোখে চোখ রাখাটাও দায়। তাহুরা উমায়ের বুকে ঠেলে, কিন্তু লাভ হয়নি। একদণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। তাহুরা পলক ঝাপটিয়ে বাহিরে তাকায়, অনুভব করে উমায়ের তার চুলের গোছা ছাড়ছে। মেয়েটা হাফ ছাড়ে অনেকটা। উমায়ের আজ মাতালের মতো ব্যবহার করছে। তাহুরা বামে মুখ ফিরিয়ে বলে, স্যার সবাই হাস। উমায়ের এবার অদ্ভুত কাণ্ড করে। তাহুরার কোমর চেপে তাকে নিজ বুকের সহিত আলগিয়ে তুলে। ব্যালেন্স রাখতে তাহুরা আতঙ্কে তার পাজোড়া পেঁচিয়ে ধরে উমায়ের কোমরে। দুজনের দেহ মিশে একাকার। মেয়েলি নরম বক্ষদেশের ছোঁয়া উমায়ের শক্ত বুকে লেপটে খেই হারাচ্ছে উমায়ের। পরপর তার বিধ্বস্তরূপী ভ্রুকুচকে লজ্জা নিবারণ করার চেষ্টায় থাকা প্রেয়সীর গলায় ঠোঁট চুইয়ে বিড়বিড় করে উমায়ের। আমার সাথে যাকে মানাবে তার কাছে আছি। কল মি উমাইর, বেব। উমায়ের ঘাড়ে রাখা তাহুরার হাত শীতল হয়ে আসে। জ্ঞান হারায় সরল মেয়েটা। উমায়ের জিহবা দ্বারা তাহুরার গলার স্বাদ নেয়। অমৃত মেয়েটা। তাহুরার জ্ঞান হারানোর ব্যাপারটা আত্মে হাসে উমায়ের। অথচ এতক্ষণ যাবৎ কি কঠোর মনোভাব ব্যক্ত করেছে সে। উমায়ের ঠিকভাবে কোলে নেয় তাহুরাকে, গাড়িতে তুলে। বৃষ্টির কারণে আশেপাশে উকি দেওয়ার মানুষ নেই। ফ্রন্ট সিটে ঠিকভাবে বসিয়ে উমায়ের ঘরের ভেতর আসে। লাইট দরজা সব ঠিক করে পুনরায় গাড়িতে বসে সে। ভেতরতে তাহুরার কক্ষে খাটের উপর পাওয়া তাওয়েল, অ্যাপ্রন, ব্যাগ এবং মোবাইল নিয়ে ফিরে সঙ্গে। আলতো করে তাওয়েল দ্বারা মেয়েটাকে জড়িয়ে নেয়। তাহুরার মাথাটাকে সে নিজ উরুতে উবু হয়ে তাহুরার কপালে অধর স্পর্শ করে। এই বেব ডাক শুনে কেউ অজ্ঞান হয়? মাথা মোটা। পরপর উমায়ের অধর প্রসারিত হয়। গাড়ি সম্মুখে চলছে, বাইরে তীব্র বর্ষণ। কোলের উপর আদুরে প্রিয় মানুষ। উমায়ের সত্তায় ভালোবাসার আগুন জ্বলে। তাহুরার ভেজা চুলে আঙ্গুল বুলায়। উমাইর কিন্তু খুব নির্লজ্জ তোমার বেলায়। তোমার সহ্য করতে হবে সব। অজ্ঞান হওয়ার সময়টুকু পাবে না তখন। মা, ওর জ্বর কমছে না কেন? চিন্তিত সুর। আপনজনের অসুস্থতা নিজ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। চোখ বুজে থাকা জ্বরে সিক্ত তাহুরার মাথায় হাত বুলায় সুনেরা। বোনটা তার গতকাল হতেই জ্বরে ভুগছে। ডাক্তার দেখিয়েছিল তাকে উমায়ের। জ্বর কমে তো আবার ওঠে। সুনেরা বোনকে আলতো আওয়াজে ডাকলে তাহুরা কোনো প্রত্যুত্তর করে না। কেমন হাঁপিয়ে যেন মেয়েটা। সুনেরার কাঁধ জড়িয়ে ধরে মেঘলা। ছোট বোনের প্রতি ভালোবাসা দেখে আঁখে জুড়ায়। তার এক হাত তাহুরার হাতের মুঠোয়। ছেলে দায়িত্ব দিয়ে গেল এই মেয়ের। মেঘলা ঠোঁট ছোঁয়ায় সুনেরার কপালের কিনারায়, আশ্বস্ত করে। ঠিক হয়ে যাবে বৌমা, একটু সময় নিয়ে সারে সিজনাল জ্বর, চিন্তা করো না। উমাইর ভাইকে বলবেন আবার যেন ডাক্তার ডেকে বাসায়। সুনেরা অনুরোধ করে। মেঘলার ফোন বাজে তখন। মাথার ইশারায় হ্যাঁ জানিয়ে মোবাইল তুলে মেঘলা। উমায়ের ফোন করছে। ছেলেটা তার প্রাণভ্রমরার অসুস্থতায় পাগল প্রায়। ফোন রিসিভ করলে মেঘলা অপর পাশতে থমথমে সুর ভেসে আসে উমায়ের। তাহুরা উঠেছে? খাচ্ছে কিছু? ওর জ্বর কমছে না আব্বা, ডাক্তার আনবে কি আবার? মেঘলা প্রশ্ন করে। অ্যান্টিবায়োটিক ধৈর্যের সাথে খেতে হবে। বারবার ডাক্তার চেঞ্জ করলে সমস্যা দেখা দেবে। ডেকে জিজ্ঞেস করো কি খেতে মন চায়। উমায়ের জানায়। মেয়েটার জন্য তার বুক ভার। গতকাল কাছের মুহূর্তটার পর গাড়িতে গা কাঁপিয়ে জ্বর আসে রমণী। এরপর থেকে আর কথা বলেনি জ্বরে। নেতিয়ে আছে। কথা বলার সুযোগটুকু হয়নি তাদের। উমায়ের স্পষ্ট শুনে মেঘলা আহ্লাদ করে তাহুরাকে ডাকছে। তোহরা মা কি খাবে?
উইমার জিজ্ঞাসা করছে কি আনবে তোমার জন্য। তাহুরা জ্বরে আতঙ্কিত। উমায়ের নাম শুনে বোঝা আঁখি হালকা কুলে। কাল হতে লোকটিকে দেখেনি মেয়েটা, অথচ কাল কি ভয়ঙ্কর রোমাঞ্চকর মুহূর্ত পালন করলো তারা। উমায়ের তার নিকট ছিল। কতটা গভীর ছিল উমায়ের স্পর্শ। জ্বরের ঘরে তাহুরা বলতে পারল না কিছু, কেবল অস্ফুট সুরে আওড়ায়। হুমায়ের! এরপর বিড়বিড় শব্দ, বোঝা যায়নি এক অক্ষর। মেঘলা হাসে আলগোছে। উমায়েরকে জানায়, তোমার নাম নিচ্ছে। সুনেরাও হাসে শাশুড়ির রসিকতায়। মনে মনে বড় বোন বড্ড খুশি। ছোট বোনটা নাজুক, ভয় পায় সবকিছুতে। তার ভাগ্যে উমায়ের জুটেছে। এর চেয়ে সুখ আর কিছু নেই। উমায়ের বোনের জন্য একেবারে 16 আনা পরিপূর্ণ। রাখছি। উমায়ের ফোন কাটে। অধরে তার তির্যক হাসি পরক্ষণে মেয়েটার চিন্তায় ব্যাকুল হয়। বোকা মেয়েটাকে আমার দেওয়ানা করে ছাড়লো। উমায়ের তার অফিস কক্ষ হতে মাত্র বেরুবে এমন সময় নির্দেশনা আসে। কলেজ কর্তৃপক্ষ মিটিংয়ের আহ্বান জানায়। দ্রুত উঠে সে দোয়া করে অন্তঃস্থলতে যেন মিটিং দ্রুত শেষ হয়। মনের দোয়া পূরণ হলে উমায়ের মুখশ্রীতে আধার নেমে আসে। তাকে ঢাকা যেতে হবে টিচার্স ট্রেনিংয়ের কারণে, তাও 1 সপ্তাহের জন্য। ইংরেজি ডিপার্টমেন্ট হতে উমায়ের এবং বাকি সকল থেকে একজন করে শিক্ষক বাছাই করা হয়। উমায়ের চুপচাপ মিটিংয়ে অংশ নিয়েছে, আওড়ায়নি একটি বাক্য, অথচ ক্রোধে উন্মত্ত তার কপালের রং। মিটিং শেষে রকির ফোন আসে। তারা নেভাল যাচ্ছে। মন খারাপ অতিক্রম করতে বন্ধুদের সহিত দেখা করা দরকার। বাড়িতে এইভাবে অসুস্থ মেয়েটাকে দেখলে তার মাথা ঠিক থাকে না। জড়িয়ে ধরতে মন চায়। মেয়েটার উত্তাপে নিজেকে ভস্য করার আকাঙ্ক্ষা জাগে। উমায়ের ঘাড় কাত করে। ভেসে ওঠে কালকের দৃশ্য। তাহুরার বক্ষদেশের নরম অংশের খেয়াল হয়। পুরুষালী মন ফের আনচান। নিষিদ্ধ ইচ্ছা ডানা মেলে ওড়ে। অন্তরের আহ্বান, একটাবার আদুরির ফোলা অধরে নিজ অধরের অবস্থান জারি করা। উমায়ের তার কপালে আঙ্গুল ঘষে, ভ্রু কুচকে নেয়। হুমায়ুর, মেয়েটা সিক। পরপর উমায়ের আবারও আওড়ায়। আই জাস্ট লাভ ইউ বেবি। উমায়ের দ্রুত গাড়ি হাঁকায়। মস্তিষ্ক ধপধপে। কালকে ভোরে বের হওয়া লাগবে ঢাকার উদ্দেশ্যে। বাহিরের আবহাওয়া অগ্নিকুণ্ডের লাহান। বিকালের শেষ ভাগ হওয়ার পরও পরিবেশ শীতল হচ্ছে না একদণ্ড। গাড়িতে বিদ্যমান এসির পাওয়ার আরও কমায় উমায়ের। গরমের উষ্ণতা সহ্য হয় তার, কিন্তু তাহুরার জন্য সৃষ্ট উষ্ণতা সহ্যের বাহিরে। মেয়েটাকে হুট করেই ভীষণ পেতে মন চাচ্ছে তার। মেয়েটার সত্তায় নিজ অস্তিত্ব জারি করার কল্পনায় মস্তিষ্ক তার নানান কল্পনায় ব্যস্ত। বন্ধুদের মোটর বাইক অবলোকন করে গাড়ি পার্ক করে সাইডে। উমায়ের দ্রুত হেঁটে যায়। তার জন্যে মধ্যেখানে সিট বরাদ্দ ছিল পূর্ব হতে। উমায়ের বসলে তার সহিত কুশল বিনিময় সারে সকলে। থমথমে হয়ে থাকায় রনি এইবার মুখ খুলে। কিরে, বেজল কেন? কিছু হয়েছে? আমাদের উমায়ের আঙ্কেলের সমস্যা হয় আবার, সে তো সমস্যা করে। বাপ্পি বলে। উমায়ের বাঁকা চোখে অবলোকন করে বন্ধুদের। নেভালের পরিবেশ সদা শান্ত। সমুদ্রের ঠান্ডা বাতাসে মন ভরে যায়। উমায়ের তার ফুলহাতা শার্ট কনুই পর্যন্ত বটে। শার্টের 3টা বোতাম খুলে জবাব দেয়। আমি ঠিক আছি। কেসে উঠে রনি। ভাবি কাছে আসে, সহ্য করতে কষ্ট হচ্ছে। সচেতন পুরুষের। কি বলিস? তাড়াহুড়া ভাবি ওদের বাসায়? বাপ্পি উত্তেজিত। তার বলতে দেখি না শালার মাঝে কেমন হাহাকার ভাব। ইস, কাছ থেকেও বউকে নিজে করতে পারছে না। রকি টিটকারি দেয়। বললি কি বিয়েটা করেই ফেল। উপদেশ দেয় রকি। উমায়ের সকলের কথা শুনে মেজাজ তার ফের চটে। ওকে টপিকের মাঝে আর আনিস না, বিরক্ত লাগতেছে। বাপ্পি পকেট হতে সিগারেট বের করে এগিয়ে দেয় উমায়ের পানে। টান দে, ভালো লাগবে। উমায়ের নেয়। 2 অধরের মাঝে সিগারেট গুজে লাইটার হতে আগুন ধরায়। নিঃশ্বাস ফেললে নাকে মুখের আড়ালে বেরিয়ে আসে ধোঁয়া। বন্ধুদের সাথে দেখা হলে সিগারেট ছাড়া তার চলে না। এইভাবে সে একা অবস্থায় কখনো সিগারেট ঠোঁটে লাগায় না। পূর্বে অভ্যাস থাকলেও এখন অনেকটা কম। বল কি হয়েছে? রকি জিজ্ঞাসা করে। পুড়ছি আমি, এটা জেনে রাখো। উমায়ের জানায়। দরজাবাদ ভেঙেছে আঙ্কেল। মস্করা করে রনি। আই সোয়ার রনি, আমি তোকে পানিতে ফেলবো। উমায়ের মেজাজ দেখায়। একে তাহুরার প্রতি তার অবাধ্য ভালোবাসার আহ্বান জানাচ্ছে বারংবার। দ্বিতীয়ত বন্ধু মহলের অদ্ভুত প্রশ্নগুলো। তার সরল প্রেয়সীকে নিয়ে অন্য পুরুষের আলোচনা করাটা উমায়ের পছন্দ নয়। বন্ধু মহলে বেশিক্ষণ স্থায়ী হয় না উমায়ের। বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। পথিমধ্যে তাহুরার জন্য কিছু জুস এবং চকলেট নেয়।
বাসায় আসলে মেঘলার সহিত দেখা হয় তার নিচতলায়। উমায়েরকে দেখে মেঘলা এগিয়ে আসলে উমায়ের তার হাতের জিনিসপত্র মাকে দেয়। তাহুরাকে দিও। আচ্ছা বাবা, কিছু খাবে? প্রশ্ন করে মেঘলা। আফিয়ার আগমন ঘটে তখন। মেঘলার পিছে দাঁড়িয়ে চকলেট দেখে আফিয়া বলে ওঠে, আর একটা খাই বড় মা? কিছু খাবো না, আমার আদরের জন্য আনা জিনিস সব ওর, আর কেউ যেন না ধরে। উমায়ের কথাখানা শেষ করে হনহনিয়ে হাঁটে। আফিয়ার নজর বিধ্বস্ত। সাদা শার্টে আবৃত সুঠাম দেহের অধিকারী পুরুষটা কেন তার হলো না? পলক ঝাপটালে ফের ভাসে উমায়ের মুখশ্রী। অত্যাধিক সুদর্শন। মধ্যরাতের দিকে তাহুরার জ্বর কমেছে। মেঘলা তাহুরার গায়ে কম্বল টেনে শুয়েছে ঘণ্টাখানেক আগে। তাহুরার শরীর বড্ড দুর্বল। বাথরুমে যাওয়া জরুরি। মেঘলাকে ডাকতে মনে সায় দিল না। নাজুক পায়ে মেয়েটা উঠে দাঁড়ায়, মাথা ভনভন। পায়ের পাতা টাইলসে লাগলে যেন বিদ্যুৎ চমকায় শরীরে। কক্ষে আলো জ্বলছে। তাহুরা ভয় পায় দেখে মেঘলা রুমের নীলরঙা ডিম লাইট জ্বালিয়ে রাখে। সেই আলোতে সব স্পষ্ট। তাহুরা নিজেকে সামলে ধীর কদম ফেলে। বাথরুমের কাজ শেষে একইভাবে মন্থরগতিতে বেরিয়ে আসে। মেঘলা গভীর ঘুমে। জ্বর ছাড়ার কারণে তাহুরার তনুর উত্তাপ কমে। ঘাম দেয় প্রচুর। তাহুরা তায়লের সহিত নিজেকে মুছে খাটে হেলান দিয়ে বসে। ড্রয়ারের উপর চকলেট, জুসের প্যাকেট। প্রচণ্ড খিদে লাগায় একটু করে জুস নেয় মুখে। স্বাদ নেই, তাও খাওয়া অত্যাবশ্যক। পেটে প্রচুর খিদা। যতটুকু তার মনে আছে এসব উমায়ের এনেছে বলে মেঘলা জানিয়েছিল। লোকটা তাকে রাতে দেখতে এসেছিল কি জানে না সরল প্রেয়সী। লোকটাকে স্পষ্ট দৃষ্টিতে দেখা ঝড় উঠছে মনে। বহু কিছু না ভেবে তাহুরা বালিশের পাশ হতে মোবাইল উঠায়। উমায়ের নাম্বার বের করে। ফোন লাগায় বিনা সংকোচে। লোকটাকে দেখা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কেমন যেন বুকের মাঝে অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা কেবল উমায়েরকে দেখে কমবে, নয়তো এহেন অস্থিরতায় হৃদযন্ত্রের কার্যও বন্ধ হওয়ার সম্ভাবনা। ঘড়িতে রাত ৩টা। উমায়ের রাত জলদি ঘুমায়। 11টার দিকে তাহুরাকে চেক করে বিছানায় পড়ে ঘুমে আচ্ছন্ন সে। অতঃপর এখন মোবাইলের শব্দে তন্দ্রা ছুটে। ফোন না দেখে রিসিভ করে ফিচেল কণ্ঠে শুধায়, কে? তাহুরার বুক ধরফর। জবাব যেন হাওয়ায় ভাসছে। তাও নিজেকে ধাতস্থ করে জবাব দেয়। আমি তাহুরা অস্থির। উমায়ের ধরফরিয়ে উঠে অস্ফুট কণ্ঠে বলে, তাহুরা ঘুমাওনি? খারাপ লাগে? মা কোথায়? উমায়ের নামে বিছানা হতে হ্যাঙ্গারে রাখা টি শার্ট হাতিয়ে নেয়। এ কথা বলো না, চিন্তা হচ্ছে তো। কল স্পিকারে রাখে সে। দুহাত গলিয়ে টি শার্ট প্রবেশ করায়। আমি আপনাকে দেখতে চাই। অত্র ঘটনার পর তাহুরা বুঝেছে উমায়ের ঠিক কী অনুভব করে তাহুরার জন্যে। অতএব মেয়েটা নিঃসংকোচে আবেদন করে হিমশিম খায়। সঙ্গে সঙ্গে তাহুরা আবারও বলে, আপনি অন্য কিছু ভাববেন না। আমি গায়ে পড়া মেয়ের। তুমি আমার তাহুরা, তোমার সব আবদার মাথা পেতে নেব আমি। মাই গুড গার্ল। কথা শেষ হলে তাহুরা শুনতে পায় দরজার হাতলে নড়চড়। মেঘলা উঠে যাবে, তাহুরা পায়ের গতি বাড়ায়। এতটুকুতে রমণী ক্লান্ত। লক খুললে উমায়েরকে দেখতে পায় তাহুরা। দৃষ্টি প্রথমে উমায়ের পরিহিত হাঁটু সমান প্যান্টে বিদ্ধ হয়। পরক্ষণে উপরে মাথা তুললে সেই সুদর্শন গম্ভীর অবয়বের উমায়েরকে অবলোকন করে। আখিদয় ফোলা, কেমন নেতি আছে। কাঁচা ঘুম ভেঙেছে তাই। তাহুরার জন্য উমায়ের তার ঘুমকে বিসর্জন দিল। মনটা কেমন প্রশান্তিতে ভরে ওঠে তাহুরার। জ্বরে কাহিল মেয়েটার গলায় বিন্দু ঘামের ফোঁটা। জ্বর কমার বহিঃপ্রকাশ। উমায়ের তাহুরার পিঠের পিছে হাত দিয়ে ঠেলে নিজের কাছে টানে। উমায়ের দরজা বন্ধ করে। তাহুরার গলায় হাত দ্বারা ঘাম মুছে আলগোছে প্রশ্ন করে, জ্বর পড়েছে? জি। তাহুরার জবাব মিনমিন। ক্ষুধা লাগছে? উমায়ের ফের জিজ্ঞাসা করে। জুস খেলাম মাত্র। গুড। উমায়ের তার মাথায় হাত রাখে। মেয়েটার মাথায় কাপড় নেই। লম্বা চুলগুলো এলোমেলো। খোপা করেনি কেন? ঘুমিয়ে যান। তাহুরা বলে ওঠে। উমায়ের তার নিকট ঝুঁকে এলো চুল আরো এলো করে। আমাকে দেখা শেষ, কিন্তু তোমাকে দেখা তো শেষ হয়নি এখনো। উমায়ের নিজের সাথে লেপ্টে রাখে মেয়েটাকে। তাহুরার আবরণ পরিবর্তিত হচ্ছে লাজে। উমায়ের বক্ষদেশে হাত ঠেকায়। আন্টি দেখবে, শুনুন প্লিজ। ছাদে চলো। তাহুরা ভ্রু কুচকে তাকায়। মাত্র জ্বর ছেড়েছে, এতদূর কিভাবে হাঁটবে সে? গায়ে জোর আছে? আমার খুব ক্লান্ত লাগছে, হাঁটতে পারবো না। ভাঙা স্বর তাহুরার। এই স্বরে বোঝা যায় মেয়েটা কত ক্লান্ত। 1-2 না ভেবে উমায়ের তাকে কোলে তুলে। তাহুরা ভীত, বুকটা ধরার শব্দ করে। উমায়ের ঘাড়ে হাত ঝুলায়। আল্লাহ, কি করছেন? শাট ইউর মাউথ। নেশা ধরে যায় উমায়ের সত্তায়। মেয়েটার সুঘ্রাণ সুমিষ্ট।
কাছাকাছি থেকে রমণীর কথা বলার সময় নিঃশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, যেটা উমায়েরকে নিঃশেষ করছে। তাহুরা কুকড়ে আছে। সে বুঝে না পাষাণ লোকটা তাকে এমন বকলো কেন। ছাদে চিলেকোঠায় কিনারায় থামে উমায়ের। ছাদে বসার মতো জায়গা থাকলেও গেল না। চিলেকোঠার দুয়ারে বিস্তৃত চৌকাঠে নামায় তাহুরাকে। ফুরফুরে বাতাসে ছুঁয়ে যায় সত্তা। তাহুরা ওড়না শরীরে পেঁচায়। তার পাশে বসে উমায়ের, একদম গা ঘেঁষে। হঠাৎই তার কাঁধে মাথা রাখে উমায়ের। তাহুরার কাঁধ ভেঙে পড়ার উপক্রম, তাও চুপটি করে রইল। জ্বর না থাকলে নিশ্চয়ই উমায়ের ভারটা সহ্য হতো। তোমার হাত রাখো আমার গালে। নিঃসংকোচ আবদার। তাহুরা নুয়ে পড়ে। উমায়ের কেন এমন অপদস্থ করছে তাকে? হাত জোড়া কামিজে বিদ্যমান তার। উমায়ের সেদিক হতে তার হাতের উপর হাত রাখে। পেশিবহুল উমায়ের হাত নড়বড় হলে স্পর্শ লাগে তাহুরার মেয়েলি বক্ষদেশে। বুক ভার হয় দুজনার। লাজে তাহুরা নিজ অধর কাটে দাঁত দ্বারা। দমবন্ধ অনুভূতি। উমায়ের তার ভেতরকার জ্বলন্ত রূপ বাহিরে প্রকাশ করল না, অথচ বাহুর সেই অংশ যেন নিষ্প্রাণ হলো। প্রেয়সীর সত্তায় মত্ত হতে লুটপাট হচ্ছে অন্তঃস্থল। তাহুরা হাত রাখলো উমায়ের তার নিজ গালে, ধরে রাখলো সেই হাত। কথা বললে সাথে সাথে শুনবে। তাহুরার শ্বাস প্রশ্বাস বাড়ে। উমায়ের নজর আবারও নিষিদ্ধ জায়গায় বিদ্ধ হয়। মেয়েটাকে এইখানে এনে বিরাট ভুল করেছে। অনুভূতিরা অবাধ্য, সহ্য হচ্ছে না উমায়ের। এর মাঝেই তাহুরা মিহিসুরে বলল, শুনবো। উমায়ের আঁখি বুঝে অনুভব করে পবনের সহিত প্রিয়তমার উত্তাপ। কাল আমি ঢাকায় যাচ্ছি, 1 সপ্তাহ পর ফিরবো। শরীর ভালো লাগলে কলেজে যাবে, আর না হলে বাসায় থাকবে। উমায়ের কঠোরতা অবলোকন করে। না হলে সামলানো দেয় নিজেকে। জি। তাহুরা জবাব দেয়। উমায়ের তাহুরার হাত নিজ অধরে সামনে আনে, ছুঁয়ে দেয় সেথায় কিছু স্পর্শ। মাথা উঠায় উমায়ের, তাহুরার গালে আঙ্গুল বুলায়। খবরদার ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলবা না, ওরা বলতে আসলেও বলবা না। মাথা ঢুকছে? তাহুরা চোখ বন্ধ করে। অনুভূতির সঞ্চারে কথা বেরিয়ে আসে না, শুধু উপর নিচ মাথা দোলায়। উমায়ের নরম ভঙ্গিতে তাহুরার গাল চাপে তার পানে ফিরায়। চোখ খোলো। তাহুরা চোখ খুলে না। শক্তি দিয়ে উমায়ের 2 বাহু চেপে ধরে। ঠকঠক কাঁপছে তার 2 অধর। উমায়ের কিঞ্চিত বল প্রয়োগ করে। ঠোঁট কাঁপানো বন্ধ করো মাথা মোটা। উমায়ের কথায় তাহুরা নিজ 2 অধর মুখের ভেতর পুড়ে। ঠিকভাবে চলবা, নিজের খেয়াল রাখবা। অনুনয় সুর উমায়ের। তাহুরা দৃষ্টি মেললে নজর মিলে দুজনার। মেয়েটার আঁখি চলচল। তাহুরা এই বাড়ি হতে নিজ বাড়ি ফিরবে। তাদের রোজকার মতো দেখাও আর হবে না। 2 মানবী অনুভূতিতে পুড়ে মরে। তাহুরা মিহিসুরে আওড়ায়, আপনিও খেয়াল রাখবেন, আমাকে ভুলে যাবেন না। এই যে মাথা মোটা বলে কি? উমায়ের তাকে ভুলবে? মরে যাচ্ছে উমায়ের এখনই মেয়েটাকে নিজের করে নিতে। উমায়ের তাহুরার কোমরে 2 হাত চড়ায়, নিজ উরুতে উঠিয়ে বসায়। তাহুরা কেঁপে ওঠে। উমায়ের বুকের দিকটায় টি শার্ট চেপে ধরে। অনুভব করে নিজ ললাটে উমায়ের অধরের স্পর্শ। উমায়ের অধৈর্য বক্ষদেশে মিশিয়ে নেয় মেয়েটাকে। তাহুরার কপাল ঠেকিয়ে রাখলো উমায়ের অবয়বে। প্রেয়সীর গরম নিঃশ্বাসে উত্তপ্ত উমায়ের ফের ঠোঁট ছোঁয়ায় তাহুরার মাথার উপরিভাগে। বিক্ষিপ্ত সুরে বলে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবা। একদম কাঁদবা না কিছু নিয়ে, শুধু আমার জন্য কাঁদবা। উমায়ের হেসে আওড়ায়। তাহুরার আঁখি ভিজে আসে। লোকটাকে খুব মনে পড়বে তার। প্রত্যেকটা জিনিসে সে লোকটাকে খুঁজবে। তাহুরার নাকটানার শব্দে উমায়ের আঙ্গুল ছোঁয়া তাহুরার পিঠে। আরও মিশিয়ে নেয় সে মেয়েটাকে। কাঁদে না, তুমি অসুস্থ বেব। উমায়ের অনুভব করে তাহুরার হাত তার বাহুতে আঁকড়ে। মেয়েটা সহজ হচ্ছে ধীরে ধীরে। মন ভার হয় উমায়ের। অতঃপর তাহুরার হাত নিজ পিঠের উপরিভাগে অনুভব করলে উমায়ের তার হুঁশ বুদ্ধি হারায়। তাহুরা চুল সরিয়ে ঘাড়ে দন্ত দ্বারা কাটে। সেথায় আবার চুমুতে ভরিয়ে দেয় উমায়ের। তাহুরা মিহিকণ্ঠে উফ বললে উমায়ের হাসে আলগোছে বলে, আই মিস ইউ সো মাচ জান। মৃদু চিৎকার ভেসে আসে উমায়ের। ক্রোধে উন্মত্ত মানব। তাদের সুন্দর মুহূর্তের মাঝে হুট করে তাহুরা তাকে ধাক্কা দেয়। উমায়ের কিছু টাহর করার পূর্বেই তাহুরা ধীর পায়ে সিঁড়ি ভেঙে নামতে শুরু করে। ফুপিয়ে কাঁদছে। এর মানে এটা বোঝায় খানিক আগে তাহুরা হুঁশকুইয়ে ভুল করে। এর দরুন লজ্জিত সে। সরল মেয়ে তাহুরা বিবাহ ছাড়া উমায়ের নিকট ঘনিষ্ঠ হতে নিজেকে বিশাল দোষ দেয়। অতঃপর মস্তিষ্কে যা আসে তাই পদক্ষেপ নেয় মেয়েটা। বড়রা এমন ঘটনা জানলে তাহুরাকে নিশ্চয়ই খারাপ বাজে মেয়ে বলবে। উমায়েরকে দেখা করার কথা সেই বলে আজ। তাই তাহুরা ভয় বেশি পায়। তাহুরা দুজনার অনুভূতি বুঝে এবং সম্মান করে।
তাদের এই সম্পর্ককে নোংরা ভাবুক এমনটা ইহকালেও চায় না তাহুরা। সরল মেয়েটা দুজনের সম্মান নিয়ে চিন্তিত, হিতাহিত জ্ঞান হারিয়ে কাবু। উমায়ের কথায় তাহুরার সত্তা কুকড়ে ওঠে। ততক্ষণে উমায়ের লম্বা হাতের আড়ালে চলে আসে তাহুরা। মেয়েটার আখিতে অনুশোচনা, মেজাজে তিক্ততা বৃদ্ধি পায় উমায়ের। তাহুরা তখনও চটফট করা অবস্থায় জবাব দেয়, ছাড়ুন প্লিজ, এসব ঠিক না। বড়রা জানলে আমাকে খারাপ মেয়ে ভাববে। ফোপায় মেয়েটা। তার এহেন ভেঙে পড়া কান্না উমায়ের কখনো দেখেনি। বা হাত অনবরত কাঁপছে তাহুরার। মুহূর্তেই তাহুরার গাল চেপে ধরে উমায়ের। বড়রা কখনো বাজে বলবে না, আমি তোমার। না, আমি কিছু শুনতে চাই না। প্লিজ ছাড়ুন আমায়, কাছে আসবেন না এত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।